وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَرْسَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসা আয়াত নম্বর 61। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম, যখন মুনাফিকদেরকে বলা হয়, মুনাফিকদেরকে যখন আহ্বান করা হয়, তাআলাউ ইলা মা আরসালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তোমরা ফিরে আসো, আল্লাহর আইনের দিকে, নবীর আদর্শের দিকে তোমরা ফিরে আসো, আল্লাহর বিধানের দিকে, নবীর সুন্নত তরিকার দিকে তোমরা ফিরে আসো। আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য করো। এই আহ্বান যখন মুনাফিকদেরকে করা হয়, তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা তখন ঘাড় পাকা করে, আপনাকে পৃষ্ঠ প্রদর্শন করে তারা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে তারা চলে যাবে। কারণ তাদের অন্তরে ঈমান নাই। অন্তরে ঈমান না থাকার কারণে এই মুনাফিকদেরকে যখন আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে আহ্বান করা হয়, ঠিক ওই মুহূর্তে তারা ঘাড় বাঁকা করে, পৃষ্ঠ প্রদর্শন করে, মুখমণ্ডল বাঁকা করে তখন নবীর দরবার থেকে চলে যায়। যারা মুনাফিক, যাদের অন্তরে নিফাকি রয়েছে, যাদের অন্তরে কুফরি, মুখে মুখে ইসলামের দাবি করে, এই ধরনের ব্যক্তিরা যত বড় ক্ষমতাধরই হোক না কেন, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, তাদেরকে নেতা বলা যাবে না। আবু দাউদ শরীফের 4977 নম্বর সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন, মুনাফিকদেরকে কখনো নেতা বলা যাবে না, তাদেরকে কখনো অন্তর থেকে নেতা মানা যাবে না, তাদেরকে নেতাও বলা যাবে না। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার মধ্যে যাকে আপনি অনুসরণ করবেন, যাকে আপনি নেতা মেনে নেবেন, যাকে নেতা বলবেন, তার সাথে আপনার হাসর হবে। তাই আবু দাউদ শরীফের 4977 নম্বর সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মুনাফিকরা যত বড় ক্ষমতাধর হোক না কেন